হ্যালো ফ্রেন্ডস, শ্রেয়সী অ্যান্ড শ্রেয়ান ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ একাদশী আমরা সবাই থাকি, আমরা পরিবারের 4 জনই একাদশী থাকি। সকালবেলা মেয়ের স্কুল প্লাস ব্যাচ দুটোই ছিল, তাই তড়িঘড়ি করে সাবু দিয়ে তার সাথে আম কলা দিয়ে সুন্দর করে একটা ডেজার্ট তৈরি করে দিলাম। মেয়েকে চুল বেঁধে দিচ্ছিলাম। মেয়ে বলল, মা স্কুলে যাব অনেক দিন পর, কোচিংয়েও রেজাল্ট দেবে, তুমি আমার চুলটাকে 2 পাশে 2টো বিনুনি করে দাও। তাকে চুলে বিনুনি করে দিচ্ছিলাম। এদিকে ছেলের আজকে কোনো ব্যাজ নেই, আছে সেটা হচ্ছে দুপুরবেলা। শরীরটা একেবারেই ভালো না, গতকাল রাতে প্রচণ্ড জ্বর এসেছিল। হঠাৎ করেই শরীরটা অসুস্থ হয়ে গেছে। তারপরেও কি করা, আমি যদি না উঠে দাঁড়াই তাহলে এদেরকে কে দেখবে। যাই হোক, ছেলেটাকে বললাম, বাবা পটলের খোসাগুলো একটু ছাড়িয়ে দাও। সে পটলের খোসা ছাড়িয়ে দিল, আর আমি অন্যান্য সবজির খোসা একসাথে ছাড়িয়ে নিলাম। এই যে আলুগুলো ফ্রেঞ্চ ফ্রাই করব, পটলটা ভাজি করব। ওরা পটল ভাজি খেতে খুব পছন্দ করে, আর আলু দিয়ে তরকারি রান্না করব, আলু আর পেঁপের তরকারি। এদিকে চুলোতে কড়াই বসিয়ে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। একে একে আলুর সাথে হলুদ লবণ দিয়ে ভাজতে লাগলাম। একটু ভালো মতো ভেজে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সাবু। আজকে সাবুর বিরিয়ানিটা পোলাওটা একটু অন্যভাবে রান্না করব। সেই বয়েল করা সাবুটা দিয়ে দিলাম, ভিতরে একটু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আজ আর কোনো ধরনের জিরে বা আদা অ্যাড করব না, মশলা ছাড়াই রান্না করব। এভাবে খেতেই আমাদের সবার খুব ভালো লাগে। মশলা ছাড়াই সাবুর পোলাওটা খুব ভালো লাগে। যাই হোক, সাবুর পোলাওটাও হয়ে গেল। এবার এটাকে আমি সুন্দর করে হটপটে রেখে দিলাম, যাতে খাবারটা গরম থাকে। সাবুর পোলাওটা গরম না থাকলে আবার খেতে ভালো লাগে না। তারপর আস্তে করে কিচেনে যেয়ে আবার পটলগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছিলাম। এটাকে ভাজতে হবে। কড়াইতে তেল দিয়ে এটাকে ভাজা শুরু করে দিলাম। ভালো লাগছে না শরীরটা, তারপরেও কিছু করার নাই, অনেক জোরপূর্বক কাজগুলো করছিলাম। এই যে আমার পটল ভাজিটা হয়ে গেছে। পটল ভাজি সেরে আমি এই যে ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আলুগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর একটু লবণ পানিতে গুলে সেটাও অ্যাড করে দিলাম। এটা খেতে খুব সুস্বাদু হয় ফ্রেঞ্চ ফ্রাইটা। তারপর একটু নিভু নিভু আঁচে রান্না করছিলাম। আমার ছেলে আলুটা খুব পছন্দ করে। ভাজা শেষ হতে না হতেই বলল, মা আমাকে একটু দাও, আমি টেস্ট করব। আমি কয়েক পিস ওকে দিলাম। ও একটু বিট লবণ ছড়িয়ে খেয়ে নিচ্ছিল। খেতে খেতে তার এক্সপ্রেশনটাও ছিল সুন্দর, মানে অনেক ভালো হয়েছে। যাই হোক, তারপরে অপর দিকে আমি চুলোতে প্রেশার কুকার বসিয়ে দিলাম। সবজিটা আমি প্রেশার কুকারেই রান্না করব, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এই যে হয়ে গেল আমার পেঁপের ঘন্ট। এদিকে আমি দ্রুত লাঞ্চ বক্সটা গুছিয়ে নিলাম। মেয়েটাকে খাবার দিয়ে দিতে পারিনি, ওকেও খাবার দেব। ওর খাবারটা গুছালাম, ওর বাবার খাবারটা গুছিয়ে স্নান সেরে বেরিয়ে পড়লাম। এই যে আমি এখন চলছি আমার কর্মক্ষেত্রে। যাওয়ার সময় দেখছিলাম এখানে অনেক ধরনের জুস রেখেছে। যাই হোক, ভালো থাকবেন, দেখা হবে।